এখন আমরা কি নিয়ে কথা বলবো? দর্শন নিয়ে বলবো, খুন নিয়ে বলবো? আজকে ব্যাপারে যে এই যে গুমের ব্যাপারে 1752 জন এই কয়দিনে গুম হয়েছে। যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে, যে স্বপ্ন নিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সম্পূর্ণ পুরোপুরি ভাবে এই দায়িত্বে ব্যর্থ হয়েছে। তো এখন দেখেন যাদের সংস্কার করবার দিচ্ছে তারা হলে এই 54 বছরে এই রিক্সা চালকদেরকে ঠকাইছে। আমরা যে মানুষের দ্রব্যমূল্য যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই, এই জন্য কিন্তু মানুষ আন্দোলন করতেছে না। কিন্তু যে বিষয়গুলো আন্দোলন হচ্ছে দেশবাসীর সামনে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুব জরুরি। আমি কথা বলতে চাই অপারেশন টেবিল হান্ট নিয়ে। টেবিল হান্টের মাধ্যমে যে অপরাধীদের গ্রেপ্তার বা দমন পীড়নের বিষয়টা তৈরি হয়েছে, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। এখন বর্তমানে যে ধরনের মানে অপরাধীদের যে ধরন দেখা যাচ্ছে, তাতে করে এই টেবিল হান্টের মাধ্যমে এই সমাজকে সুরক্ষা দেওয়া কোনো মতে সম্ভব না। তার কারণ হলো একটি স্বাধীন দেশের 54 বছর মেরুকরণ চেঞ্জ হয়ে গেছে। যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে, যে স্বপ্ন নিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সম্পূর্ণ পুরোপুরি ভাবে এই দায়িত্বে ব্যর্থ হয়েছে। আজকে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা বলেন, রাস্তাঘাটে যে চুরি ছিনতাই, এগুলো তো মনে করেন খবর লিখতে লিখতে অস্থির হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে রাত্রে যারা ডিউটি অফিসার তাদের লাইন ধরে এই চুরি ছিনতাই ডাকাতের মামলা নিতে হচ্ছে। তো এভাবে যদি এই আইন শৃঙ্খলার অবনতি করতে থাকে, তাহলে আপনি দ্রব্যমূল্যের যে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, এই কথাটা বলবেন কোন সময়? এই সময়টাই তো আমাদের বলার তো কোনো সময়ই হচ্ছে না। এখন আমরা কি নিয়ে কথা বলবো? দর্শন নিয়ে বলবো, খুন নিয়ে বলবো? আজকে ব্যাপারে যে এই যে গুমের ব্যাপারে 1752 জন এই কয়দিনে গুম হয়েছে। আপনার মাসে কত পড়ছে আপনি হিসাব করেন তো? এই কি দ্রব্যমূল্যের চাইতে এই গুম মূল্য কি কম নাকি মনে করছেন? এই 7 মাসে যদি 1700 লোক গুম হয়ে থাকে, এই দ্রব্যমূল্যের ব্যাপারে কথাটা কে বলতে যাবে? এখন আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে, উনি তো হইলেন টাকার ব্যবসায়ী। উনি টাকা দিয়ে টাকা ভিত্তি করতে পারবে, কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দুর্গরায় দিতে পারবে না। তার কারণ হলো যে এখানে যে জিনিসটা দরকার ছিল উনি পুরোপুরি পরাক্ত হয়েছেন, এখানে উনি ওটা আনতেই পারেননি। এই যে টেবিল হান্ট দিচ্ছে অপরাধী, আপনি দৈনিক ঘর অপরাধী বানায় আপনি কয়জনকে গ্রেপ্তার করবেন? এ ধরনের অপারেশন দিলে আইন শৃঙ্খলা বাহিনী আরো বিতর্কিত হয়ে যাবে। আমরা যে পুলিশের যে মনোবলটা দেখছিলাম, আস্তে আস্তে পুলিশের মনোবল ভেঙে পড়ছে। তার কারণ পুলিশ তো কোনো সুনাম অর্জন করতে পারতেছে না। সব দিক থেকে যদি অপরাধী তৈরি করে, শুধু পুলিশকে আপনি বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করবে, তাহলে তো ওরা তো রক্ষা করতে পারবে না। এই কয়দিন পরে তো তাদের নিজেদেরকে রক্ষা করার অস্তিত্ব নিয়ে এই একটা সমস্যা তৈরি হয়। কারণ এই ধরনের এভাবে যদি অপরাধের ধরন বেড়ে যায়, বৃদ্ধি পায়, গুম খুম হত্যা রাহাজানি, দর্শনের ব্যাপারে মেয়েরা কি বলতেছে? রাষ্ট্র তুই দর্শন, রাষ্ট্র কি তুই দর্শন। দেখেন আমার এই যে বয়স হোক, দর্শন কি জিনিস আমরা এগুলো বুঝি না, কিন্তু এই রাষ্ট্রে বসবাস করে এই রাষ্ট্রই নাকি দর্শক। এই যে লজ্জাজনক কথা, এগুলো লজ্জাজনক কথা। যারা বর্তমানে ক্ষমতা রয়েছেন, এই যে গতকালকে পেপারে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, আপনারা বিষয়গুলো দেখছেন কি দেখছেন না সেটা আমি জানি না। বিষয়টা হচ্ছে মেয়েরা বিড়ি খাওয়া নিয়ে। আমি আশ্চর্য হয়ে যাই। একটি জাতির সভ্যতা, এই যে সামাজিকতা, এই যে আমাদের পারিবারিক বন্ধন, এই যে আমাদের মানবতা ছিল, এগুলো আজকে কোথায় গেল? এ নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। তারা শুধু উদাসীনতার মতো তারা আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে। ওই আমাদের প্রধান উপদেষ্টা বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া, মানে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আশা করা যায়। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম কি যে নির্বাচন কমিশনার যে ভোটার তালিকা হালনাগাদ করছে, এটাই সঠিক না। তো এখন দেখেন যাদের সংস্কার করবার দিছে তারা হলে এই 54 বছরে এই রিক্সা চালকদেরকে ঠকাইছে। এই রিক্সা চালকদেরকে তারা 54 বছর ঠকায়া পরিকল্পিত ভাবে তাদের 40 তারা পুরা করছে। ওই যে আপনি বদিউল আলম মজুমদার বলেন, উনি কিন্তু গরিব না, গুলশানে ভাগ করে নিছে আর আমার জন্য রাখছে পদ্মার চরে 2 কাঠা, তারপরে আমি ওইটা পাই না, ওটা আল্লাহর রাস্তায় নিতে হয়। এই ধরনের কথা আমরা রিক্সা চালকেরা যখন বলবো, এখন আমাদের মধ্যে কি ঢেলে দেওয়া হয়েছে বুঝছেন? আগুনে ঘি ঢেলে দেওয়া হয়েছে। গত বছর রিক্সা চালকদের একটা সিস্টেম ছিল, এই অটোর এই ধরনের একটি রায় দিয়ে বর্তমানে সমস্ত রিক্সা পরিবারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দ্রব্যমূল্য কিনবো, আমরা তো খাইতেই পারতেছি না। আমরা তো দুবেলা যে খাইতেছি, অনেকেই দুবেলা করে না, একবেলা রাস্তা একবেলা করে। ঘটনা বুঝছেন? আমরা কি দ্রব্যমূল্যের কথা বলবো? আমার রিক্সা চালকের অবস্থা দেখেন তো।
এই একটা শহরে এভাবে যদি 3 চাকার বৃদ্ধি পায়, এখানে রাস্তায় যে ধরনের যানজট তৈরি হয়, এর মধ্যে আবার আন্দোলন, এখানে যানজট বিশৃঙ্খলার জন্য যেখানে নগরবাসী অতিষ্ঠ, সেখানে রাস্তা বন্ধ করে আন্দোলন করা হয়। আপনারা কয়েকদিন আগে একটা দৃশ্য দেখলেন, ছাত্ররা কি 7 মাসে রিক্সা চালকদের জন্য কোনো কর্মসংস্থান তৈরি করছে? তারা যখন আন্দোলন হয়েছিল ওই সময় আমরা রাস্তায় দেখলে ডাকতে, ওই মামা আসেন, গুলি খাইছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব। এখন ওই মুড়ে মুড়ে মাইক লিয়া খারাইছে, ওই মামা এখানে দাঁড়ানো যাবে না, ভাগেন। কথা কি বুঝছেন? এই বৈষম্যের কথা কে বলবে? আমি তো এই রিক্সা চালকদের উপরে বৈষম্য যে দূর হবে দূরের কথা, তাদের উপরে যে পরিমাণে বৈষম্য জমা করা হইতেছে, ভবিষ্যতে বৈষম্য শব্দ নিয়ে দেশের মানুষ কোনো শব্দই করতে পারবে না। যে বৈষম্য নিয়ে যে আজকে আমরা কথা বলতেছি, আপনারা হয়তো খবরও সারবেন, ভবিষ্যতে এই দেশের মানুষ বৈষম্য নিয়ে কোনো কথাই বলতে পারবে না। 54 বছর একটি জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে, এখানে বেইমানি করা হয়েছে। এবার বইমেলায় দেখছেন, আপনারা ব্যাপারে খেয়াল করছেন,